আসসালামু আলাইকুম। অব্লিগেশনের চতুর্থ ক্লাসে আপনাদের সুস্বাগতম। তৃতীয় ক্লাসে আমরা শিখেছিলাম কি করে অব্লিগেশনের প্রেজেন্ট ফর্মগুলো দিয়ে কথা বলতে হয়, অব্লিগেশনের M2:R2 দিয়ে কথা বলতে হয়। আজকে আমরা was to এবং were to দিয়ে কীভাবে কথা বলতে হয় সে ব্যাপারে শিখব। আজকের লেসনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তব জীবনে যদি আপনি স্ট্যান্ডার্ড টাইপের বাক্য ইউজ করতে চান, এই লেসনটি আপনাকে দেখতেই হবে। কাজেই অনুরোধ জানাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আমরা প্রথম ক্লাসে জেনেছিলাম যে M2:R2 এরপরে ভার্ব যদি বসায় তাহলে M2:R2 অর্থ হবে কোনো কিছু করতে হয় বা করার কথা। আর was to were to পরে যদি আমরা ভার্ব বসাই তাহলে হবে কোনো কিছু করার কথা ছিল। তো এই কথা ছিল নিয়ে আজকে আমরা কথা বলবো যে you were to কাম হিয়ার, তোমার এখানে আসার কথা ছিল। ইউ ওয়ার টু কাম হিয়ার, তোমার এখানে আসার কথা ছিল। তো ওয়ারটাকে আমরা সামনে নিয়ে নেব, ওয়ার ইউ টু কাম হিয়ার, এটা তখন প্রশ্ন হয়ে যাবে। এভাবে আমরা কথা বলছি যে ওয়ার ইউ টু কাম হিয়ার, তোমার কি এখানে আসার কথা ছিল? ইয়েস আই ওয়াজ। ওয়ার ইউ টু গো দেয়ার, তোমার কি সেখানে যাওয়ার কথা ছিল? নো আই ওয়াজেন্ট। ওয়ার ইউ টু লার্ন ইংলিশ? ইয়েস আই ওয়াজ। ওয়ার ইউ টু কুক? নো আই ওয়াজেন্ট। ওয়ার ইউ টু গিভ হিম মানি, তোমার কি তাকে টাকা দেওয়ার কথা ছিল? ইয়েস আই ওয়াজ। ওয়ার ইউ টু স্লিপ নাও, তোমার কি এখন ঘুমানোর কথা ছিল? নো আই ওয়াজেন্ট। ওয়ার ইউ টু জয়েন হিম, তোমার কি তার সাথে অংশগ্রহণ করার কথা ছিল? ইয়েস আই ওয়াজ। ওয়ার ইউ টু সি আ ডক্টর, তোমার কি একজন ডাক্তার দেখানোর কথা ছিল? নো আই ওয়াজেন্ট। ওয়ার ইউ টু ক্রাই, তোমার কি কান্না করার কথা ছিল? নো আই ওয়াজেন্ট। তো এখানে আমরা ওয়াজটাকে ইউজ করার জন্য আমরা হিও নিতে পারি। এখানে হিটা আমরা নিয়ে দেখি, তখন কি হবে? ওয়াজ। ওয়াজ হি টু কাম হিয়ার, তখন আইটা হি হয়ে যাবে। ওয়াজ হি টু কাম হিয়ার, তার কি এখানে আসার কথা ছিল? ইয়েস হি ওয়াজ। ওয়াজ হি টু গো দেয়ার, তার কি সেখানে যাওয়ার কথা ছিল? নো হি ওয়াজেন্ট। ওয়াজ হি টু লার্ন ইংলিশ, তার কি ইংরেজি শেখার কথা ছিল? ইয়েস হি ওয়াজ। ওয়াজ হি টু কুক, তার কি রান্না করার কথা ছিল? নো হি ওয়াজেন্ট। ওয়াজ হি টু গিভ হিম মানি, তার কি, অথবা এইভাবে দিতে পারি, ওয়াজ হি টু গিভ ইউ মানি, তার কি তোমাকে টাকা দেওয়ার কথা ছিল? ইয়েস হি ওয়াজ। ওয়াজ হি টু স্লিপ নাও, তার কি এখন ঘুমানোর কথা ছিল? নো হি ওয়াজেন্ট। ওয়াজ হি টু জয়েন ইউ, তার কি তোমার সাথে অংশগ্রহণ করার কথা ছিল? ইয়েস হি ওয়াজ। ওয়াজ হি টু সি আ ডক্টর, তার কি একজন ডাক্তার দেখানোর কথা ছিল? ইয়েস হি ওয়াজ। ওয়াজ হি টু ক্রাই? নো হি ওয়াজেন্ট। এইভাবে আমরা চর্চা করতে থাকব। তো আসলে ইংলিশ একটি ভাস্ট জিনিস। ইংলিশ স্পোকেনের রুলগুলো আপনাকে জানতে হবে, বিভিন্ন গ্রামাটিক্যাল রুল আপনাকে জানতে হবে, ওয়ার্ড মিনিং, ভোকাবুলারি জানতে হবে। মেইনলি আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য প্রচুর লিখতে হবে এবং বলতে হবে। তো লেখার জন্যই লিখতে হয় এবং বলার জন্য কিন্তু শুধু লেখাটাই যথেষ্ট নয়, বলতে হবে, নাহলে লিপসগুলো আপনার ফ্রি হবে না। তো এই ক্লাসটি আপনারা বারবার দেখুন, এতে করে আপনার শুনতে শুনতে প্রতিটি ফর্মের অর্থ আপনার ভিতরে ঢুকে যাবে। এবং পার্টনার ম্যানেজ করে কথা বলুন, অথবা পার্টনার না পেলে নিজে নিজে কথা বলার চেষ্টা করুন, এতে করে আপনার লিপসগুলো ফ্রি হবে। সো পরের ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকে এই পর্যন্তই শেষ করছি। বি ফাইন, কিপ এভরিবডি ফাইন, কিপ এভরিথিং ফাইন, কিপ দ্য ওয়ার্ল্ড ফাইন অ্যান্ড কিপ ইউ ফাইন। আসসালামু আলাইকুম।